আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি একটি আনন্দ মিছিল নিয়ে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে শুরু হয় পুলিশের সাথে বাকবিতণ্ডা। এক পর্যায়ে মিছিলটি পণ্ড হয়ে রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি উপজেলা যুবদলের। অপরদিকে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্র দলের এক নেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করল গাজীপুর মহানগর যুবলীগ। রবিবার বিকেলে মহানগর যুবলীগ নেতা হীরা সরকার উপস্থিত থেকে মহানগরীর ইটাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারাগাছ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার দুপুরে উপজেলার একটি বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা HM খায়রুল বাশার। পরে উপজেলার ৭৫টি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ৫ শতাধিক ফলদ ও বনজ চারাগাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এবার নাম প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহের গৌরীপুরের মৈলাকান্দা ইউনিয়নের এক ইউপি সদস্য। তার ৫ বছরের জমানো ইউনিয়ন পরিষদের সম্মানী ভাতার পুরো অংশই দিয়ে দিলেন অসহায়দের মাঝে। সোমবার তার নিজ ওয়ার্ডে এক আয়োজনের মধ্য দিয়ে জমানো টাকায় কেনা বিভিন্ন সামগ্রী তুলে দেন তিনি। নিজের জমানো টাকায় এমন উদ্যোগ দেশের অন্য ইউপি সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে তার বিশ্বাস। 999-এ কল পেয়ে মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌপুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের উপপরিদর্শক নুরুল ইসলাম। নড়াইলে জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সোমবার নড়াইল পুলিশ লাইনে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম সহ নড়াইলের সকল থানার অফিসার ইনচার্জ ও নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের ফোর্স সহ কর্মকর্তাগণ। পাবনায় অটোরিকশা চালক মানিক হোসেন হত্যা মামলায় স্বপন ও ইকবাল নামে 2 জনকে মৃত্যুদণ্ড ও 10,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে এই রায় প্রদান করেন পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান। সোমবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দে কর্ণসূতি গ্রামের একটি খালের পানিতে ডুবে মৃত্যু হল 5 বছর বয়সী এক কন্যা শিশুর। স্থানীয়রা জানান, বাড়ির পাশের খালে 2 কন্যা শিশু ভেলায় করে খেলাধুলা করার সময় খালের পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে 2 শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল সোহান নামের এক ওয়ার্কশপ শ্রমিকের। সোমবার বেলা 3টার দিকে দর্শনা জীবননগর সড়কে ঘটে দুর্ঘটনা। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে উল্টে পড়ে সে। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার কুমিল্লা মহানগরীর চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম সুমন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব 11। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বাকরাবাদ মোড় এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবা সহ মেহেদি হাসান নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব 11। রবিবার গভীর রাতে বাকরাবাদ থেকে 200 বোতল ফেন্সিডিল ও 520 পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার র্যাব 11 কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। এবার কৃষি সংবাদ। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি মাটিতে বিদেশি হাইব্রিড ল্যান্ডফি জাতের বর্ষাকালীন তরমুজ চাষে সফল হলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হাসান। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় অন্যান্যরাও ঝুঁকছেন এমন জাতের তরমুজ চাষে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছার রাবার বাগানের কোল ঘেঁষে ভবানীটেকি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হাসান উন্নত জাতের বর্ষাকালীন তরমুজ চাষ করে পেয়েছেন ব্যাপক সফলতা। বিদেশি ল্যান্ড ফি জাতের তরমুজ চাষ করেছেন 7 বিঘা জমিতে। 50 থেকে 60 দিনের মধ্যেই ফলন হয় এ জাতের তরমুজের। এ তরমুজের বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরের অংশ হলুদ এবং খেতে রসালো ও সুমিষ্ট, তাই বাজারে চাহিদা রয়েছে বেশ, পাচ্ছেন কাঙ্ক্ষিত দামও। এ বিষয়ে কথা হয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হাসানের সাথে। ইউটিউব চ্যানেলে বিভিন্ন সার্চ দিয়ে দেখি যে হলুদ তরমুজটা ল্যান্ডফি জাতের একটা তরমুজ, ভিতরে হলুদ উপরে বাংলালিং কালার, আমার কাছে ভালো লাগে। 7 বিঘা জমির মতো এখন ইনশাল্লাহ আছে। বাজার মূল্য যদি সঠিকভাবে পাই তাহলে হয়তো আশানুরূপ ফল পাওয়া যাবে। ইতিমধ্যে কৃষক মাসুদ হাসান এর সাফল্য দেখে অনেক কৃষকরা এ জাতের তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সরকারি সহযোগিতার কথা উঠে আসে স্থানীয়দের বক্তব্যে। তো আমি মনে করি যদি সরকারি পৃষ্ঠপোষকতায় এবং বাজারজাতকরণে যদি সহযোগিতা করা হয় তাহলে আমাদের এলাকায় অনেকেই এই তরমুজ চাষে উদ্বুদ্ধ হবে। তো এটা দেখে আমি নিজে উদ্বুদ্ধ হয়ে আমি আমার ক্ষেতে কিছু চারা করছি। আমি তরমুজ ব্যবসায়ী, আমি মনে করি যে এখান থেকে আপনার তরমুজ নিয়ে আমি লাভবান হব। আগামীতে এ জাতের তরমুজ চাষ আরো সম্প্রসারণ করার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এই হাইব্রিড এবং অফ সিজনের তরমুজটাকে আমরা এই মধুপুর উপজেলায় আরো সম্প্রসারণের সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করি আরো বেশি উচ্চ ফলনশীল এই তরমুজ যাতে আবার বৃদ্ধি করা সম্ভব হবে। প্রযুক্তির সহজলভ্যতা এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা বাংলাদেশের কৃষিকে করছে সমৃদ্ধ। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, তাহলে কৃষি অর্থনীতি হবে শক্তিশালী, ঘুচবে বেকারত্ব, অর্থনীতিতে আরো প্রাণ ফিরে পাবে বাংলাদেশ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।